জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। আরও জানাচ্ছেন রাশনা দাস। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ই হবে জাতীয় সনদ। কঠোর অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। আপনাদের সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তার দল। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। তিনি জানান, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 112টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান সমমনা জোটের সমন্বয়করা। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা।